হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং গভর্নর। একদম আগস্ট 2022 পর্যন্ত আপডেট করে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং ভিডিওটা শুরুর আগে বলে রাখি, এই যে বিভিন্ন কালারিং করা রয়েছে সেইটা একটু তোমরা দেখে নাও, নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেগুলো রেড কালার করা রয়েছে সেগুলো হচ্ছে 2022-এর অ্যাপয়েন্টমেন্ট, যেগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। 2021 সালের সবুজ কালারে যেগুলো রয়েছে সেগুলো 2021 সালের অ্যাপয়েন্টমেন্ট, এবং তার আগে 2021-এর আগে মানে ডিসেম্বর 2020 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক কালারে রয়েছে। তো তাহলে তুমি এখান থেকে যখন পিডিএফটা পড়বে তখন এখান থেকে তুমি বুঝে যাবে যে কোনটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। কারণ সবগুলো আমাদের পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয়, যে কোনো আসতে পারে, এমন নয় যে পুরোনো আসবে না, কিন্তু যেগুলো লেটেস্ট 2022-এ হয়েছে বা 2021-এ হয়েছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সবার প্রথম আমরা চলে আসি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ওয়াইএস জগনমোহন রেড্ডি, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। নেক্সট চলে আসি অরুণাচল প্রদেশ। রাজধানী হচ্ছে ইটানগর। এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন পেমা খান্ডু এবং গভর্নর হচ্ছেন বি.ডি. মিশ্রা। তারপরে চলে আসছি দেখো আসাম। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, এবং এখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং তিনি 2021-এ অ্যাপয়েন্ট হয়েছেন, এবং গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। নেক্সট চলে আসি বিহার। বিহারের রাজধানী হচ্ছে পাটনা। বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার 2022-এ, এবং এখানকার গভর্নর হচ্ছেন ফাগু চৌহান। নেক্সট চলে আসি ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন অনুসুইয়া উইকে। তারপরে চলে আসি গোয়া। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, এবং মনে রাখবে এখানকার পানাজি বা পানজি, এবং এখানকার বর্তমান তোমাদের মুখ্যমন্ত্রী এবং গভর্নর দুটোই কিন্তু 2021-এর অ্যাপয়েন্টমেন্ট। তো মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওয়ন্ত এবং গভর্নর হচ্ছেন পি.এস. শ্রীধরন পিল্লাই। তাহলে এগুলো তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে। তারপর চলে আসি গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র ভাই পাটেল, এটাও কিন্তু 2021-এর অ্যাপয়েন্টমেন্ট, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। এবার চলে আসি আমরা হরিয়ানা রাজ্য। হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর লাল খট্টর, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বান্দারু দাত্তাত্রেয়, এবং এইটা কিন্তু 2021-এর অ্যাপয়েন্টমেন্ট। তারপরে চলে আসি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের দুটি রাজধানী, গ্রীষ্মকালীন হচ্ছে সামার ক্যাপিটাল হচ্ছে সিমলা, এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা। এখানকার বর্তমান তোমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন রাজেন্দ্র আর্লেকার, এবং এটাও তোমরা বুঝতে পারছো 21-এর অ্যাপয়েন্টমেন্ট। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন রমেশ বাইস। নেক্সট চলে আসি কর্ণাটক রাজ্য। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানকার রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন থোয়ার চাঁদ গেহলট। তারপর চলে আসি কেরালা রাজ্য। কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে ত্রিবন্দ্রপুরম। এখানকার বর্তমান তোমার মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনাইয়া বিজয়ন, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। মধ্যপ্রদেশ রাজ্য, রাজধানী হচ্ছে ভোপাল। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে শিবরাজ সিং চৌহান, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন মঙ্গুভাই সি পটেল। তারপরে চলে আসি মহারাষ্ট্র। তোমরা প্রত্যেকে জানো 2022-এ মহারাষ্ট্রে তোমাদের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। তো মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। বর্তমান এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি, এবং এইটা তোমরা দেখতে পাচ্ছ 2022-এর অ্যাপয়েন্টমেন্ট। তো এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। তারপর চলে আসি আমরা মণিপুর। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। এখানকার বর্তমান তোমার মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন লা গণেশান। তো এই দুটোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর চলে আসছি আমরা দেখো মেঘালয় রাজ্য। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক। তারপর চলে আসি মিজোরাম রাজ্য। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জোরামথাঙ্গা, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন কাম্বামপতি হরি বাবু। এরপর চলে আসি নাগাল্যান্ড রাজ্য। তো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নেইফিউ রিও। এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন জগদীশ মুখী, তিনি কিন্তু অ্যাডিশনাল চার্জে রয়েছেন। উড়িষ্যা রাজ্য। উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক। এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল। তারপরে চলে আসি দেখো পাঞ্জাব রাজ্য। পাঞ্জাব রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবন্ত মান, এটাও কিন্তু 2022 অ্যাপয়েন্টমেন্ট, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বানোয়ারি লাল পুরোহিত।
তারপর চলে আসি রাজস্থান। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্র। সিক্কিম রাজ্য। সিক্কিম রাজ্যের রাজধানী হচ্ছে কি? সিক্কিম রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ। তামিলনাড়ু রাজ্য, রাজধানী হচ্ছে চেন্নাই। এখানে দেখো দুটোই কিন্তু 2021-এর অ্যাপয়েন্টমেন্ট। তো এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন থিরু এম কে স্ট্যালিন এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আর এন রাবি। আর কয়েকটা রয়েছে, এগুলো দেখে নাও, তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কে চন্দ্রশেখর রাও এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন তামিলিসাই সুন্দরা রাজন। ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যে দেখো মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। তো ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। 2022-এ অ্যাপয়েন্ট হয়েছেন কে? মানিক সাহা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী এবং গভর্নর হচ্ছেন সত্যদেব নারায়ণ আর্য। এরপর চলে আসি আমরা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং এখানকার গভর্নর হচ্ছেন আনন্দীবেন পাটেল। উত্তরাখণ্ড রাজ্য। উত্তরাখণ্ডের রাজ্যেও কিন্তু দেখো দুটি ক্যাপিটাল রয়েছে। একটা রয়েছে দেখো বারাণসিয়ান, যেটা হচ্ছে সামার ক্যাপিটাল, এবং দেরাদুন, এটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি এবং গভর্নর হচ্ছেন গুরমিত সিং। তারপরে চলে আসি সবার লাস্টে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি এবং রিসেন্টলি আমাদের গভর্নর চেঞ্জ হয়েছে, লা গণেশন, তিনি অ্যাডিশনাল চার্জে হয়েছেন আমাদের গভর্নর। এবার এগুলো তো রাজ্য হয়ে গেল। এবার চলে আসি আমরা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলোকে বলা হয়। আন্দামান নিকোবর, এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন দেবেন্দ্র কুমার যোশী। চণ্ডীগড় রাজ্য, চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি, এর ক্যাপিটাল চণ্ডীগড় এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেটর হেড রয়েছেন বানওয়ারি লাল পুরোহিত। তারপরে চলে আসে দেখো এইখানে এইটা মনে রাখবে, দাদরা ও নগর হাভেলি এর সাথে দমন দিউ এই দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে, নিয়ে একটাই ইউনিয়ন টেরিটরি করে রাখা হয়েছে এবং এটা রাজধানীর নাম হচ্ছে দমন এবং এখানকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন শ্রী প্রফুল প্যাটেল। তারপরে চলে আসি দিল্লি। দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি। এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং এখানকার গভর্নর লেফটেন্যান্ট গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন বিনয় কুমার সাক্সেনা। জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের দুটি রাজধানী রয়েছে। শ্রীনগর হচ্ছে মে থেকে অক্টোবর পর্যন্ত এবং জম্মু হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এবং এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারট্টি। অনেকগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় এটা। এখানকার অ্যাডমিনিস্ট্রেটর যিনি অ্যাডিশনাল চার্জে রয়েছেন তিনি হলেন শ্রী প্রফুল প্যাটেল। তারপর দেখো পুডুচেরি। পুডুচেরির রাজধানী হচ্ছে পন্ডিচেরি। এখানকার বর্তমান তোমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী। এখানকার বর্তমান তোমাদের অ্যাডিশনাল চার্জে রয়েছেন তামিলিসাই সুন্দরারাজন। তারপরে দেখো লাদাখ। লাদাখের দুটি ক্যাপিটাল, লে হচ্ছে সামার ক্যাপিটাল, কার্গিল হচ্ছে উইন্টার ক্যাপিটাল। এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন আর কে মাথুর এবং এখানে তোমাদের বলেই দিয়েছিলাম যে লাল কালার যেগুলো মার্ক করা ছিল সেগুলো হচ্ছে 2022-এর, সবুজ কালারগুলো 2021-এর, কালো কালারগুলো হচ্ছে 2021-এর আগের। একটা পেজের মধ্যেই পুরো ডিটেলসটা এখানে কমপ্লিট করে দিয়েছি। আগের দিনের ক্লাস যেটা করিয়েছিলাম তোমাদের ক্যাবিনেট মিনিস্ট্রিতে কী কোথায় রয়েছে সেটারও আপডেটেড পিডিএফ টেলিগ্রামে দিয়েছিলাম, এটারও পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, প্রত্যেকে জয়েন করে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে অথবা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। এবং তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার জন্য স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে। দেখো যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, যাদের যেহেতু আমাদের 3000 জেনারেল সায়েন্সে তোমাদের একটা নোট রয়েছে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আউট অফ 125 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো 3000 জেনারেল সায়েন্সটা পরীক্ষার আগে কমপ্লিট করে যেও। এইগুলো সমস্ত নোটগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রেখেছি। কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে ডাইরেক্ট নোটগুলো বাই করতে চাও তাহলে আমাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ যেখানে এই পিডিএফটা পেয়ে যাবে সেটা অবশ্যই জয়েন করবে, সেখান থেকে ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করবে এবং পড়াশোনা করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।